সো ওয়েলকাম এভরিওয়ান, হোপফুলি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? তো এই পর্যায়ে এইচএসসি 25 ব্যাচ এইচএসসি পরীক্ষা এসে গেছে। সো পরীক্ষার প্রিপারেশন সবাই ডেফিনেটলি জমায় নিচ্ছ, ইনশাল্লাহ সবার জন্য পজিটিভ হবে। এবং এই প্রিপারেশনটা আমরা নিচ্ছি তার কারণ এর পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের যে ফেজটা সেইটাতে সাকসেসফুল হতে হবে। এখন সাকসেসফুল মানুষ কিন্তু ওয়ার্ল্ডে 2%। এই 2% কারা? যারা ডিফারেন্টভাবে একটা প্রবলেমকে চিন্তা করতে পারে তারাই। সো গতানুগতিকভাবে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনের সময় কোথায় পড়বো, কীভাবে প্রিপারেশন নিব, দিস ইজ আ ফান্ডামেন্টাল কোশ্চেন, রাইট? তো সেইটা সলিউশন আমরা ডিফারেন্ট ওয়েতে নিছি, যেটা মোস্ট ইফেক্টিভ রাইট অ্যাট দিস মোমেন্ট। দেখো, আমরা যখন অ্যাডমিশন ফেজ আসে স্টুডেন্টরা কিন্তু কতগুলা সাব গ্রুপে ভাগ হয়ে যায়, যে আমি ভার্সিটির প্রিপারেশন নিব, আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিব, আমি মেডিকেলের প্রিপারেশন নিব, এভাবে করে স্টুডেন্টরা সাব টাইপে ভাগ হয়। তো এভাবে করে যে গতানুগতিক যে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে রিসেন্ট টাইমে যে কোশ্চেনের অবস্থা তোমরা যদি দেখো, যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন রিসেন্ট টাইমে বা গত কোশ্চেনটাই তোমরা যদি দেখো, তো ফিজিক্সের পোর্শনটাকে আমি স্পেশালি প্রায়োরিটাইজ করছি। তোমরা কোশ্চেনটা দেখলে অবাক হবে, এজন্যই যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা বুয়েটে আসে এমসিকিউ স্ট্যান্ডার্ড থেকে বেটার ছিল। এটা আমি নিজে বুয়েট অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরে, চান্স পাওয়ার পরে এসে বলছি, ফার বেটার ছিল লাস্ট 2 টাইমসের যে ফিজিক্সের পোর্শনটা ছিল। তাহলে তোমাদের তো একটা সলিড প্রিপারেশন নিতে হবে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যাদের টার্গেট বুয়েটে পড়া বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পড়া, তাদের তো ডেফিনেটলি একটা ইঞ্জিনিয়ারিংয়ের সলিড প্রিপারেশন দরকার, রাইট? তাহলে তাদের জন্যই এবং তোমাদের সবার জন্য একটা কম্প্যাক্ট সলিউশন এবং ডিফারেন্ট ওয়েতে যেভাবে সাকসেস আসবে সেভাবেই করেই কিন্তু আমরা আমাদের এবছর এইচএসসি 25 ব্যাচের এক্সট্রিম অ্যাডমিশন ব্যাচ রিলিজ করেছি। এবং এইটার তোমরা ডেফিনেটলি অলরেডি এটার নাম শুনে থাকছো, আর যারা শুনোনি তাদের জন্যই আজকের এই ভিডিও। এক্সট্রিম অ্যাডমিশন ব্যাচ, যেই ব্যাচে ফিজিক্সটাকে আমরা এভাবে করে গুছিয়েছি, প্রত্যেকটা ক্লাস তো ডেফিনেটলি আমি নিচ্ছি, এর পাশাপাশি আমরা মোট 60 ক্লাসেস রাখছি। এখন এটা হবে একটা কম্প্যাক্ট সলিউশন, একদম ডেলিভারেডলি আমরা জিনিসপত্রগুলোকে গুছিয়ে পড়বো। তো ডেলিভারেডলি কীভাবে? ডেলিভারেডলি এভাবে যে এখানে শুধুমাত্র কি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন হবে না, এখানে ফিজিক্সের এমন একটা প্রিপারেশন হবে যেটা দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, ইভেনচুয়ালি যে কোনো অ্যাডমিশন এক্সামে ফিজিক্স আসবে সেটাকে কাভার আপ করতে পারবে। সো বুঝতে পারছো, এই জন্যই এটার নাম রাখা হয়েছে এক্সট্রিম অ্যাডমিশন ব্যাচ, যেখানে আমরা মোট 60 ক্লাস নিব, মোট 60টি ক্লাস নিব। এবং এই যে 60 ক্লাস হবে, এই 60 ক্লাসেরগুলো কীভাবে হবে? প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মোট 3টি করে ক্লাস হবে, যেখানে অ্যাডমিশন ফেজে যখন তোমরা যাবা তখন দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে গতানুগতিকভাবে একটা বা দুটো ক্লাস হয়ে থাকে। সেখানে আমরা 2.5 থেকে 3 ঘন্টার 3টি ক্লাস একটা চ্যাপ্টারের উপরে নিব। কেন 3টি? কেন? তার কারণ অ্যাডমিশনের একদম টু দ্য ডিটেলস না পড়ে কোথাও চান্স পাওয়া পসিবল না। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা আগে মাথায় ঢুকাও। অ্যাডমিশনে কোথাও 5% গ্যাপ রেখে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না। যেই রিয়েলিটি চেকটা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিশন ফেজটা শেষ হবার পরে করে এবং হতাশায় ভুগে যে কেন আমি আসলে গ্যাপটা রেখেছিলাম, কারণ ওই সময় চান্সটা না পেলে যে কষ্টটা আসে বা লাইফটা যেভাবে করে তার গতিপথটা চেঞ্জ করে সেটা পরবর্তীতে বেশি এক্সট্রিম হয়ে যায়, রাইট? তো সেই ধরনের সিচুয়েশনে 25 ব্যাচের একটা স্টুডেন্টও যেন না পড়ে, তার জন্যই আমাদের এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং ব্যাচ, যেখানে আমরা 3টা ক্লাস যে হবে একটা চ্যাপ্টারের উপরে, তার প্রথম 2টি ক্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যারা আছো তাদের জন্য ডেলিভারেডলি থাকবে, এবং সেই স্ট্যান্ডার্ডের প্রিপারেশনটা কিন্তু ডিউর জন্যও লাগবে। সেম এই কথাটা তোমরা এখন মাথায় ঢুকায় নাও, যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে প্রিপারেশন লাগে সেম কাইন্ড অফ প্রিপারেশন এই পর্যায়ে ডিউতে ক্র্যাক করার জন্য লাগে। অন্য সবগুলোর জন্য সেই স্ট্যান্ডার্ডটা লাগে সেটা আমি বলছি না, তারপরও প্রিপারেশন যদি ওই স্ট্যান্ডার্ডে হয় যে আমার এতটুকু লাগবে, এতটুকু প্রিপারেশন না নিলে কিন্তু অ্যাডমিশন ক্র্যাক করা ডিফিকাল্ট। সো ওই 3টি ক্লাসে 2টি অ্যাডমিশন ওরিয়েন্টেড হবে এবং একটি ডেলিভারেডলি ভার্সিটির যা যা কিছু আছে সেই সব কিছু গুছিয়ে দেওয়া হবে। এবং এই কোর্সটি অলরেডি ফিজিক্স ম্যানিয়াক দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইট, এখান থেকে তোমরা কিন্তু এখনই পারচেস করে ফেলতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এবং এখানে যুক্ত হলে শুধুমাত্র তোমরা ক্লাসেস পাবা, নট নেসেসারিলি এখানে তোমরা আমাদের মেন্টরশিপ পাবা। আমি পার্সোনালি তোমাদের প্রত্যেকজনের সঙ্গে মেন্টরশিপ শেয়ার করব, যেটা তোমাদের সাফল্যের অন অফ দ্য কি হবে ইনশাল্লাহ। সো দেখা হবে অন্য সব ভিডিওতে। সো ফার টেক কেয়ার।